মানুষের ইতিহাসে একটা শব্দ আছে যা শোনা মাত্রই বুকের মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর স্রোত বয়ে যায়, কারণ এই শব্দের ভিতরে লুকিয়ে আছে ক্ষমতা, ষড়যন্ত্র, রাজনীতি, অন্ধকার পরীক্ষা, নিষিদ্ধ জ্ঞান আর এমন সত্য যা কেউ জানতে চায় না। শব্দটা হলো ইলুমিনাটি। এক নাম, এক ছায়া, এক গোপন চোখ, যেই চোখ নাকি সব কিছু দেখছে, সব কিছু নিয়ন্ত্রণ করছে আর পুরো পৃথিবীর ভবিষ্যৎ তার হাতে ধরে রেখেছে। মানুষ ভাবে সরকার ক্ষমতাবান, কেউ ভাবে সামরিক বাহিনী সব নিয়ন্ত্রণ করে, কিন্তু ইলুমিনাটির গল্প ভিন্ন। এখানকার প্রতিটি অধ্যায় বলে শক্তির আসল মালিকরা ছায়ার আড়ালে থাকে। তারা আলোয় আসে না, তারা ভোট চায় না, তারা জনতার করতালির অপেক্ষা করে না, কারণ তারা চায় না মানুষ জানুক কারা সত্যিকারের শাসক। গল্পটা শুরু হয় 1776 সালের বাভারিয়া থেকে। একটা ছোট্ট শহরের মধ্যে একটা গোপন ঘরে আলো জ্বলেছিল রাতে। সেখানে বসেছিলেন একজন মানুষ, আডাম ভাইসহফট। কেউ কেউ দাবি করে তার পেছনে তখন থেকেই ছিল না বোঝা কিছু শক্তি, যারা তাকে ব্যবহার করেছিল একটি নতুন যুগের দরজা খুলতে। সেই দরজা দিয়ে বেরিয়ে আসে ইলুমিনাটি, একটা গোপন সমাজ যারা পরিকল্পনা করেছিল পৃথিবীকে একদিন একক শাসনে আনার। তাদের ভাষায় নিউ ওয়ার্ল্ড অর্ডার। প্রথমে মাত্র 5 জন মানুষ, তারপর 40, তারপর কয়েকশো, তারপর রাজা, বিচারক, পণ্ডিত, লেখক, বিজ্ঞানী, সামরিক অফিসার, সবাই এই গোপন বৃত্তের সদস্য হয়ে উঠল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তারা পরিচয় দিত পরার্থবাদী, মানবতার মঙ্গলকামী, জ্ঞানবাদের যোদ্ধা হিসাবে, কিন্তু অন্তরে চলত অন্য খেলা। ইলুমিনাটি বিশ্বাস করত মানুষের মাথায় সত্য ঢুকিয়ে দিতে হয় না, সত্যকে ব্যবহার করে মানুষের মাথা নিয়ন্ত্রণ করতে হয়। তাই তারা ধর্ম, বিজ্ঞান, দর্শন, রাজনীতি সব কিছুর ভেতরে ঢুকে গেল নিঃশব্দে। মানুষ তখনও বুঝতে পারেনি ছায়া তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। 1800 শতকের শেষে ইউরোপে অদ্ভুত পরিবর্তন ঘটে। রাজা হঠাৎ ক্ষমতা হারাচ্ছে, যুদ্ধগুলো হঠাৎ এক দেশ থেকে অন্য দেশে লাফিয়ে যাচ্ছে, কিছু বই ছাপা হচ্ছে যেগুলো সাধারণ মানুষের মাথায় ভিন্ন বীজ বপন করছে। সবাই ভাবে এসবই সময়ের পরিবর্তন, কিন্তু যারা গবেষণা করেছে তারা বলেছে এগুলো প্রাকৃতিক ঘটনা নয়, এগুলো পরিকল্পিত। তারপর আসে বড় প্রশ্ন, পরিকল্পনা কার? যাদের কোনো অস্তিত্বই নেই মানুষের চোখে, নাকি যাদের সবাই দেখে কিন্তু চেনে না? এখন গল্পটা আরও গভীর হয়। ইলুমিনাটি বলে যদি তুমি কাউকে নিয়ন্ত্রণ করতে চাও তাকে স্বাধীনতার ধারণা দাও, সে ভাববে সে মুক্ত, কিন্তু আসলে সে সেই পথেই হাঁটবে যেদিকে তুমি চাও। তাই তারা তৈরি করল নেটওয়ার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, রাজকীয় চেম্বার, আদালত, গ্রন্থাগার, গোপন সংঘ, সব জায়গায় তারা ঢুকে গেল। কিন্তু তখন কেউ নিশ্চিতভাবে বলতে পারছিল না এরা আদৌ আছে কি না, কারণ এদের নিয়ম ছিল নো ট্রেস, নো সিগনেচার, নো আইডেন্টিটি। তাদের প্রতীক ছিল একটি চোখ, দ্য অল সিইং আই। মানুষ আজ এই প্রতীক দেখে ভাবে এটা কেবল একটা সিম্বল, কিন্তু যে চোখ তাকিয়ে থাকে মুদ্রায়, ভবনের ওপরে, কাঠের তৈরি স্মৃতিস্তম্ভে, সেই চোখ কি সত্যিই কেবল ডিজাইন? একটা প্রশ্ন ভাবো, এই প্রতীক কিভাবে পৌঁছে গেল আমেরিকান ডলারের ওপর? একটি দেশের মুদ্রায় একটা অন্য দেশের গোপন সমাজের প্রতীক। এটা কি কাকতালীয়, নাকি ইলুমিনাটি আমেরিকার জন্ম মুহূর্ত থেকেই শিকড় গেড়ে বসেছিল? অনেক গবেষক দাবি করেন আমেরিকার প্রতিষ্ঠাতা পিতাদের মধ্যে অন্তত 9 জন ইলুমিনাটির প্রভাবিত ছিলেন। তারা বিশ্বাস করতেন পৃথিবীকে একদিন এক সরকারের অধীনে আনতে হবে, এবং সেই শাসন ব্যবস্থা হবে বুদ্ধিবাদী, বিজ্ঞান ভিত্তিক এবং গোপন নির্দেশিত। কিন্তু এখানেই শেষ নয়। সময় এগোলে ইলুমিনাটি ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। এখন তারা আর কোনো দেশ বা গোত্র নয়, তারা একটা জাল, যাদের হাত রাজনীতির পিছনে, অর্থনীতির ভেতরে, মিডিয়ার ওপরে আর মানুষের মনকে নিয়ন্ত্রণ করা কন্টেন্টগুলোতে। অনেক বড় বড় ঘটনা আছে যা নিয়ে আজও প্রশ্ন উঠছে। 2 বিশ্বযুদ্ধ কি হঠাৎ হয়েছিল, নাকি কেউ চেয়েছিল মানচিত্র বদলে দিক?
বিশ্বের অর্থনৈতিক সংকটগুলো কি দুর্ঘটনা নাকি বাজার নিয়ন্ত্রণের খেলা? বছরের পর বছর ধরে অনেক নেতা, সাংবাদিক, এমনকি কয়েকজন বিজ্ঞানীও বলেছে, যুদ্ধ যত বড়, মুনাফা তত বড়। আর সেই মুনাফা কে পায়? যারা ছায়া হয়ে থাকে, যারা নিজেদের দেখায় না, যারা মানুষকে না চায় সুতো ধরে। ইলুমিনাটির সাথে জুড়ে আছে আরেকটা ভয়ঙ্কর বিশ্বাস, জ্ঞান নিয়ন্ত্রণ। তারা মনে করে মানুষের কাছে কখনো সব জ্ঞান থাকা উচিত নয়। মানুষ যদি সত্যিই সব জানতে পারে, বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে। তাই জ্ঞান ফিল্টার করে দেওয়া হয়। কিছু প্রযুক্তি গোপন থাকে 50 বছর, 70 বছর, 100 বছর। কিছু আবিষ্কার তৈরি হয় কিন্তু কখনো জনসমক্ষে আসে না। কিছু সত্য গবেষণাগারেই মরে যায়, কারণ সত্য মানুষের জন্য ঝুঁকির পূর্ণ। এখন আসি আরও অন্ধকার অংশে। ইলুমিনাটি নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বাস হলো, এরা শুধু রাজনীতি নয়, মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ নিয়েও কাজ করে। এদের প্রোগ্রাম ছিল মাইন্ড রিইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিকন্ডিশনিং, সাইকোলজিক্যাল ফ্রিকোয়েন্সি ম্যাপিং। শোনার মতো সায়েন্স ফিকশন, কিন্তু আজ তুমি মোবাইলে স্ক্রল করছো, তুমি ঘন্টার পর ঘন্টা ব্যস্ত হচ্ছ শুধু একটা স্ক্রিনে। তুমি না দেখেই পণ্য কিনছো, তুমি না চাইলেও চিন্তা বদলে ফেলছো। এই সবই কি প্রাকৃতিক? এখন আসি মিডিয়ার দিকে। বিশ্বের সবচেয়ে বড় বড় প্রোডাকশন হাউস, মিউজিক ভিডিও, সিনেমা, এদের মাঝে একাধিকবার চোখের প্রতীক, পিরামিড শেপ, 33 নম্বর, কালো পাথরের ধারণা, এসব বারবার দেখা যায়। এগুলো কি শুধুই ডিজাইন, নাকি বার্তা, নাকি খোলা জায়গায় লুকানো ছাপ? অনেকে বলে যেই সব তারার পেছনে অল্প সময়তেই অসীম খ্যাতি এসে যায়, তাদের পেছনে থাকে কোনো গোপন কাঠামো। আর সেই কাঠামো ঠিক করে দেয় কাকে তুলে দিতে হবে, কাকে নামিয়ে দিতে হবে, কার কেরিয়ার হঠাৎ ধ্বংস হবে, কার মুখ, কণ্ঠ, চিন্তা মানুষের কাছে পৌঁছবে। কিন্তু কেন? কার লাভ? উত্তরটা অদ্ভুত। যারা মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে, তারাই মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে। ইলুমিনাটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, এরা একটি একক ও বৈশ্বিক সরকার গঠনের চেষ্টা করছে, যেখানে থাকবে একটাই আইন, একটাই নিয়ন্ত্রণ, একটাই আর্থিক ব্যবস্থা, একটাই সেনাবাহিনী, আর একটাই সত্য, যে সত্য তারা দেবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, আজ ইলুমিনাটি কি সত্যিই আছে, নাকি শুধু কিংবদন্তির মতো গল্প? অনেকে বলে আজকের ইলুমিনাটি পুরনো সেই বাবারিয়ান গ্রুপ নয়, এটা এখন এক শক্তিশালী এলিট নেটওয়ার্ক, যারা পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক, প্রযুক্তি গবেষক, গোপন সামরিক প্রকল্প, ড্রোন টেকনোলজি, ব্রেন ওয়েভ ইন্টারফেস, ওয়ার রুম, সব কিছুর সাথে জড়িত। এরা এখন আরও নিখুঁত, আরও অদৃশ্য, আরও দক্ষ। এখন এদের দরকার নেই কোনো কাগজ, কোনো সাইফার, কোনো প্রতীক। এরা এখন জগতের প্রতিটি স্ক্রিনের ভেতরে। এরা মানুষের সিদ্ধান্ত দেখে, মানুষের ভয় দেখে, মানুষের আগ্রহ দেখে, আর সেই ডেটা দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করে। গবেষকরা বলে, যদি পৃথিবীর বড় বড় অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্থান পতন, যুদ্ধ, প্রযুক্তিগত বিপ্লব, মহামারী সব এক অদৃশ্য সুতোয় বাঁধা থাকে, তাহলে সেই সুতো হয়তো ধরে আছে এমনই কোনো বৃহদাকার ছায়া, আর সেই ছায়ার নাম ইলুমিনাটি। এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে, যারা সত্য জানে, যারা সত্য থেকে পালায়, আর যারা সত্যের দরজায় এসে দাঁড়ায় কিন্তু খুলতে সাহস করে না। তুমি কোন দলে? যদি তুমি সত্য জানতে চাও, যদি তুমি মানুষের চোখের থেকে লুকানো অন্ধকার ইতিহাস জানতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে যা আসছে তা আরও গভীর, আরও অদৃশ্য, আরও অবিশ্বাস্য। পরবর্তী ভিডিও তোমাকে নিয়ে যাবে এমন এক ছায়ার ভেতরে, যেখান থেকে মানুষ আর আগের মতো ফিরে আসে না।